সূরার 40টি নাম উল্লেখ করেছেন। এই সূরাকে বলা হয় নামকরণের দিক থেকে কয়েকটি নাম আছে। আল ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব অর্থাৎ কিতাবের ভূমিকা। এই যে কোরআন, কোরআনের শুরুতেই এই সূরা দেওয়া হয়েছে, এজন্য এই কোরআনের একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা। আপনারা অনেকেই শিক্ষিত মানুষ আছেন, এখানে এডুকেশনাল পার্সন আছেন, অনেক টিচাররাও আছেন। আমাদের লেখকগণ যে বইগুলো লেখে, বইয়ের শুরুতে পৃষ্ঠা খোলার সাথে সাথে একটা ভূমিকা থাকে। ভূমিকার ভিতরে লেখক লিখে দেয়, আমার এই লেখার ভিতরে যদি কোনো ধরনের ভুল হয়, আমাদের পাঠকরা যদি আমাকে জানিয়ে দেয়, আমার পরবর্তী সংস্করণে আমি ভুলটা সংশোধন করে দেব। এটা পৃথিবীর সমস্ত লেখকগণ লিখেন। আমারও বেশ কয়েকটি লেখা বই আছে। প্রত্যেকটি লেখার ভিতরে, বইয়ের ভিতরে আমরা সেই লেখাগুলো লেখার চেষ্টা করি, কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু কোরআনুল কারীমের শুরুতে যে ভূমিকা লেখা হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমের একেবারে সূচনায় যেখানে পৃথিবীর সমস্ত লেখকগণ নিজের ভুল স্বীকার করে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কিতাব তালিকার পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা কোরআনুল কারীমটা কিয়ামত পর্যন্ত কোনো ধরনের ভুল সেখানে ভিতরে থাকবে না। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, বিন্দুমাত্র সন্দেহের ভুলের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই, অথচ পৃথিবীর সমস্ত লেখকগণ নিজের ভুল স্বীকার করে। তাহলে দেখেন, এটা যে রবের কিতাব, এক আল্লাহর কিতাব, এক আল্লাহর বাণী, সেটা কোরআনুল কারীমটা দলিল হিসেবে, ডকুমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সূরাতুল ফাতিহার একটি নাম আমরা পেলাম, সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। আরেকটি নাম হচ্ছে আল ফাতিহাতুল কোরআন, কোরআনের ভূমিকা। আরেকটি নাম আছে আস-সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পঠিত 7টি আয়াত। অর্থাৎ এই যে নিত্য পঠিত 7টি আয়াত মানে কি? আমরা প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমরা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সব সময় সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি। যার কাছে কোনো কিছু মুখস্থ নাই, তার কাছেও সূরাতুল ফাতিহা মুখস্থ আছে। আমরা আমাদের ছোট বাচ্চাদের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা মুখস্থ করাই ফেলি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা হচ্ছে সাবআল মাসানি, 7টি পঠিত আয়াত, নিত্য পঠিত আয়াত। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুইয়া। সূরাতুর রুইয়া মানে হচ্ছে জাটপোকের সূরা। আমাদের হুজুরদের কাছে আমরা যখন যাই, হুজুররা খুব ছোট্ট ছোট্ট করে তেলাওয়াত করে আপনাদের কাছে একটা ফু দেয়। এই ফুটা কি করে দেয়? এটা হচ্ছে কোরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহা পরে ফু দেয়। এটা জেনে নেন, আপনারাও সূরাতুল ফাতিহা পরে ফু দিতে পারবেন, কাজ হয়ে যাবে। কিভাবে কাজ হয় একটু আমি একটা হাদিসের রেফারেন্স দিয়ে বুঝতে পারবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের খুব কাছের একজন সাহাবা ছিলেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সফর সঙ্গীদের সহ সাহাবাদেরকে নিয়ে এক পথে তিনি আসতেছিলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে সাপে কামড় দিল, সাপে কামড় দিল, আক্রমণ করলো, সাপে দংশন করলো। এখন সাপে কাটা ব্যক্তি, যার দংশন করা হয়েছে, তার
কাছের লোকজন, পরিবার পরিজন একজন হুজুর খুঁজতেছে, আলেম খুঁজতেছে যে একটা জারফুক দিলে কেমন হয়। প্রতিমধ্যে দেখতে পেলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রিকোয়েস্ট করলেন। রিকোয়েস্ট করার পর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সাপে কাটা ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পরে পরে একটা আয়াত পরে একটা ফুদেন, একটা আয়াত পরে একটা ফুদেন, সূরাতুল ফাতিহা পরে ওই সাপে কাটা ব্যক্তিকে ফু দিলেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় দয়ায় সেই সাপে কাটা ব্যক্তির বিষটা পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বদৌলত। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সাপে কাটা ব্যক্তির উপর সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, রোগীটা ভালো হয়ে গেল। এখন যারা ভালো হলো তারা খুশি করে হাদিয়া দিল। আমাদের দেশে হাদিয়া দেয়, হুজুর যখন ফু দেয় হুজুরকে সর্বোচ্চ 100 টাকা, 200 টাকা, 300 টাকার উপরে বেশি দেয় না, মাঝে মাঝে 10-20 টাকা হাতের ভিতরে ঢুকাই দেয়। কারণ এটা আমাদের মানসিকতা, আমাদের ছোট্ট মানসিকতা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ওই অচেনা একজন লোক যাকে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ফু দিলেন, সাপে কাটা লোকটা ভালো হয়ে গেল আল্লাহ তাআলার রহমতে। আবু সাঈদ খুদরী যখন চলে আসতেছেন তখন তাদেরকে 30টা ছাগল উপহার দিলেন। সুবহানাল্লাহ। 30টা ছাগল এবং কিছু দুধ হাদিয়া দিলেন। এখন তারা খুব টেনশনে পড়ে গেল যে আমরা তো বেশি কিছু কাজ করলাম না, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো করে দিলেন। এখন এতগুলো ছাগল, 30টা ছাগল আমরা হাদিয়া পেলাম, দুধ হাদিয়া পেলাম, এতগুলো হাদিয়া আমরা কি করব? এখন এগুলো আমাদের জন্য জায়েজ হবে কিনা? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এই সকল কিছু নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজগুলো করেছি, আমাদেরকে হাদিয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে যে হাদিয়া দিয়েছে তার থেকে ওই একটু অংশ আমাকে দিয়ে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেমদেরকে আজকে যখন জাটফুক করে বলতো হুজুর কি করি, যে বেশি তো না পারে কানা করে কাজ ফুটিয়ে দিই, 10 টাকা দিলে হামুজি একটু বড় লোক বলে 100 টাকা কোন রকম করে চালাই যায়। তাহলে এই সমস্ত কৃপণতা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মনটাকে উদার করতে হবে। তাহলে এই সূরার নাম সূরাতুল ফাতিহার একটা নাম বললেন সূরাতুর রুকিয়া। শুধু হুজুরের কাছে যেতে হবে এটা বললাম না, আপনি নিজে নিজেও পড়ে আপনার শরীরে যেখানে ব্যথা হয়েছে, আক্রান্ত হয়েছে, সূরা ফাতিহা ভালো করে শিখে নেবেন। সূরা ফাতিহা ভালো করে প্রশিক্ষণ করবেন যাতে ভুল না হয়। হুজুর থেকে শিখে নেবেন, শিখে আবার নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেখানে ব্যথা হলো, অসুস্থতা হলো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফু দিবেন, ভালো করে দিবেন। তিনি কে? বিশ্বাস আছে তো? আমাদের বিশ্বাস আছে তো? এটা বুখারীর একটা হাদিস বললাম, এখানে মিথ্যা হওয়ার কোনো আশ্রয় নেই। সুতরাং আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন, ইসলাম আপনাকে সবকিছু শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আসুন তাহলে 5 নাম্বার এই সূরার 5 নাম্বার যে নাম সেটা হচ্ছে উম্মুল কুরআন, কোরআনের কেন্দ্রবিন্দু। যেমন আমাদের উম্মুল কুরা বলা হয় মক্কা নগরীকে। পৃথিবীর পুরো পৃথিবীটাকে যদি ভাগ করা হয়, একেবারে মধ্যবর্তী স্থানের নাম হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে হচ্ছে মক্কা নগরী। মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর সব জায়গা থেকে যদি হিসাব করা হয়, পৃথিবীর মানচিত্রের মধ্যের মধ্যে হয়ে যাবে কি মক্কাতুল মুকাররমা। এরপরে সূরাতুল ফাতিহার 6 নাম্বার যে নাম সেটা হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। নামাজের সূরা কেন? এই সূরা ছাড়া নামাজ হবে না। সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, যেই নামাজেই শুরু করেন না কেন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে। এজন্য সূরার নাম কি? সূরাতুস সালাত। বুখারীর ভিতরে হাদিসে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত আদায়ের ভিতরে অবশ্যই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। যেখানে সূরাতুল ফাতিহা পাঠ করা হয় না সেখানে নামাজ আদায় হয় না।
সূরাতুল ফাতিহা যদি নামাজের ভিতরে না পড়ে তার নামাজ আর শুদ্ধ হবে না। এজন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ শুরু করবেন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে। নাম্বার 7 আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, মূল ভিত্তি। 8 নাম্বার হচ্ছে সূরাতুশ শিফা, এই সূরাতুশ শিফা, এই সূরা দ্বারা জাতমুখ করলে রোগ ভালো হয়ে যাবে। এরপরে 9 নাম্বার হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পূর্ণতা প্রাপ্ত সূরা। 10 নম্বর হচ্ছে সূরাতুর রাস, হচ্ছে আমাদের মাথার মগজটাকে আমরা মূল বলি, রাস মানে হচ্ছে মাথা, এই সূরাতুল রাস বলা হয়। এরপরে এই সূরাতুল কাফিয়া, যথেষ্ট সূরা, অর্থাৎ যথেষ্ট কেন বলা হলো, পুরো কোরআনের একটি সামারি এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এরপরে এই সূরাতুস সওয়াল, সূরাতুল ওয়াজিবাত, সূরাতুন নূর, সূরাতুত তাওফিক, সূরাতুল হামদ, সূরাতুশ শুকর এবং আরো অনেক নাম এই সূরার মধ্যে আছে। প্রায় 40টি পর্যন্ত এই সূরার নাম উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরাতুল ফাতিহা যে সূরা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, কিছুটা নাম অন্তত পক্ষে কিছুটা বিষয় আমরা এই সূরা থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি।